এতক্ষণ যে ঘন্টার পর ঘন্টা ধরে বাংলাদেশ ছিল লিখে দেওয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা 32টা দাম বের করে আসে ভাই ডাক্তাররা অনেক ভাই ডাক্তার রেস্টুরেন্টে দয়া করে এইখানে একটা আসতেছেন এতে ঘন্টা আসে ভাই আপনারা যে এই পরিমাণে নির্লজ্জ এত ভয় পান আপনারা আমাকে সিকিউরিটি কি দেবেন? যেমনটা সকলেই জানেন যে গত জুলাই আন্দোলনে পুলিশের এসআই সুকান্ত সে ছাত্র জনতার উপর অকথ্য ভাষায় নির্যাতন ও গালিগালাজ করেছে এবং অনেককেই অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তো কালকে সকালবেলা ইস্টার্ন গেট হতে ছাত্র জনতা তাকে গ্রেফতার করে, কিন্তু কোনো এক রহস্যজনক কারণে রাত্রেবেলা তাকে ছেড়ে দেওয়া হয়। তো এই ছাত্র জনতা আসলে তারই জবাব চায় যে এত বড় খুনি, এত বড় নিকৃষ্ট লোক যে কিনা মেয়েদেরকে পর্যন্ত ছাড়ে নাই জুলাইয়ের সময় নির্যাতন করতে। আমাকেই 20 তারিখে গ্রেফতার করা হয়েছিল যে কেন রেল স্টেশন আমি অবরোধ করলাম, ছাত্রদের কাছে নিরীহ ছাত্রদের গালাগালি করতো যে তোরা শিবির করিস, তোদেরকে দেখে নেব। তো এত বড় সন্ত্রাসী, এত বড় কনভিক্টেড লোক যার নামে 4টি মামলা আছে, তাকে কেন ছেড়ে দেওয়া হলো, এই প্রতিবাদেই আজকে আমরা বিক্ষোভ করছি পুলিশ কমিশনারের সামনে, অফিসের সামনে। আশা করি প্রশাসন তার সাড়া দিবে। আপনারা নিশ্চয় সবাই জানেন যে আমাদের যখন জুলাইতে আমরা আন্দোলন করছিলাম সাধারণ শিক্ষার্থীরা, তখন আমাদের উপরে ইচ্ছামতো নির্যাতন করছে পুলিশ প্রশাসন। তারা শেখ হাসিনার মতো স্বৈরাচারী মনোভাব নিয়েই আমাদের উপরে হামলা করছে। তার মধ্যে অন্যতম এসআই সুকান্ত। সে আমাদের যে জুলাই যোদ্ধারা ছিলেন তাদেরকে টেনে হিচড়ে থানায় নিয়ে গেছে। ইভেন মেয়েদেরকেও মেয়েদের তো আমরা জানি যে মেয়ে পুলিশ দিয়েই কোথাও নিয়ে যাওয়া হয়। তো উনি মেয়েদের সাথে অনেক বর্বরতার মতো কাজ করছে। উনি ইচ্ছা করে ঠেলে ঠেলে নিয়ে গেছে, অনেক খারাপ ব্যবহার করছে। তো আমরা গতকালকে শুনছি যে গতকালকে জনগণ পুলিশের হাতে ওনাকে তুলে দেওয়ার পর উনি তো পলাতক ছিলেন। তো আমরা পরে রাত্রে নিউজ পাই যে খানজাহান আলী থানা থেকে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, পুলিশ কমিশনারের কথাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন কথা আমরা এখানে আসছি মেন কথা যে উনি কার শেল্টারে উনি ছেড়ে দিল এসআই সুকান্তকে। আজকে উনি এসআই সুকান্তকে ছেড়ে দিয়ে যে আমাদের রক্তের সাথে যে বেইমানিটা করলো, ভবিষ্যতে যে আমাদের বড় কোনো ক্ষতি হবে না, আমাদের যে জীবনে আমাদের যে রিস্কটা আছে, এগুলো দায়িত্ব আমাদের কে নিবে? প্রশাসন বলতেছে যে কি যে সুকান্তর নামে কোনো মামলা নাই, 4টা মামলা ছিল, 3টা রিলিজ হয়ে গেছে, জামিন হয়ে গেছে, একটা চলমান, তার কারণে আগে ছেড়ে দিচ্ছে। তাদের বক্তব্য এইখানে সবাই জানতে পারে, কিন্তু আপনারা দেখেন ইচ্ছিল না তার জন্য মামলা করার জন্য দাঁড়ায় আছে। এই যে দেখেন দাঁড়ায় আছে, মামলা করার জন্য দাঁড়ায় আছে। আমাদের কথা হলো কি যে সুকান্ত এই যে তারা বলতেছে যে সরকার তাদের খুব প্রেশার দিচ্ছে, স্বৈরাচার তাদের তখন খুব প্রেশার দিচ্ছে, মানলাম, কিন্তু সে স্বৈরাচার যে যতটুকু প্রেশার দেয় তার থেকে অতিরিক্ত করছে আন্দোলনের সময় স্টুডেন্টের উপর। মেয়ে দেখেনি, ছেলে দেখেনি, মেয়েদের বুকের উপর পর্যন্ত সে বার হয়েছে, সে অমানসিকের মতো নির্যাতন করছে। তাকে মানুষ যখন সাধারণ জনগণ ধরে দিল, তাকে ছেড়ে দিল কিভাবে? এই প্রশাসন আজকে কি বিচার দেবে? এই যে দেখেন তাদের মামলা করার জন্য দাঁড়ায় আছে, সুকান্ত নামে মামলা করার জন্য দাঁড়ায় আছে। এই প্রশ্নের উত্তর দিবে আমাদের কমিশনার মহোদয়। আজকে সে ব্যর্থ প্রকাশ হয়, তাহলে সে পদত্যাগ করুক। আজকের অবস্থান কর্মসূচি জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের যে গণহত্যা পরিচালিত হলো, গণহত্যা চালালো যে সরকার, তার সাথে জড়িত থাকা শেখবাড়ির দালাল, আওয়ামী লীগের দালাল ছিল সুকান্ত, এসআই সুকান্তকে জনগণ ধরে পুলিশের কাছে সোপর্দ করলো। পুলিশ কমিশনারের সহায়তায় তাকে ছেড়ে দিয়েছে, এবং তিনি কোন সাহসে ছেড়ে দিয়েছে এটা জিজ্ঞেস করার জন্য, বা কার শেল্টারে ছেড়েছে, কার কোথায় ছেড়েছে এটা জানার জন্য আজকে আমরা সাধারণ ছাত্র জনতা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি রেখেছিলাম, এবং আমরা আমাদের আলটিমেটাম দিয়েছিলাম যে আপনি এসে আপনার স্টেটমেন্টটা আমাদের জানিয়ে যান। সে আমাদেরকে তার স্টেটমেন্টটা জানাননি, এবং সে নিচেও নামেনি, এসির ভিতর বসে আছে। এখন আমাদের কথা যখন আমরা এখানে রোদে পড়ে আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছি, কিন্তু তিনি নিচে এসে আমাদের সাথে 1 মিনিট কথা বলতে পারেনি। সেই পুলিশ কমিশনার যে এসআই সুকান্তকে ছেড়ে দিয়েছে, যে গণহত্যায় জড়িত, তো এবং 4টা মামলার আসামি অলরেডি তিনি, 4টা মামলার আসামিকে যদি তিনি ছেড়ে দিতে পারে, তাহলে সে এই খুলনায় বসে আরো কি অপকর্ম করতে পারে সেটা আমাদের বোঝা ক্লিয়ার। আমরা মনে করি কেএমপিতে দায়িত্বরত অবস্থায় থাকার কোনো রকম যোগ্যতা তার ভেতরে নেই। এজন্য আমরা চাই তিনি এখন এই মুহূর্তে পদত্যাগ করবে, না হলে আমরা তাকে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিলাম তাকে ওপর থেকে টেনে হিঁচড়ে নামিয়ে এনে তাকে বহিষ্কার করাবো। এটাই আমাদের এখন একমাত্র চাওয়া। অবশ্যই, যদি আজকে আমরা তো এখানে কর্মসূচি চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত তিনি পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।